ঘড়িতে যেন কোনো আঘাত না লাগে। চিল্লে সারা বাড়ি মাথায় করো। বলি কটা ভূতে ধরেছিল যেভাবে চেঁচাচ্ছ? ভয়ে তোমার পাশে শুতেই পারি না। পাশের ঘরে গিয়ে যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। পাগল হয়ে যাচ্ছি। জানতাম এটাই বলবে তুমি, তার জন্যই তো এই নাম্বারগুলো জোগাড় করে রেখেছিলাম। কিসের নাম্বার? কেন পাগলা গারোদের? হাট কি? কল করি কল করি। এটা আবার কি? কি কে? একটা আননোন নাম্বারে কল আসছে। তো ধরো। হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাম, একটা ডেলিভারি আছে, একটু বাইরে আসবেন? হ্যাঁ আসছি। ওই কোথায় যাচ্ছ? আমার চাটা? নিজে করে খাও। দুধ, আজকে মনে হচ্ছে চাটা বাইরে খেতে হবে। তাই যাও, জয়ী হয়ে ফিরে এসো, কিন্তু যাবার আগে মায়ের আশীর্বাদ নিতে ভুলো না। ধুর, বাইরে গিয়ে শান্তিতে একটু চা খাবো সেটা উপায় নেই। 14 ফোন করছো কেন? বলির পাঠা? আদেশ। এটা কি? তুমি নিজেই দেখে নাও। সকালে যে ছেলেটা পার্সেল দিয়ে গেছিল, কাজের চাপে খুলে দেখতে পারিনি। খুলে দেখি, ও বাবা এই সব। শোনো, কিছু হবে না তো? আমার খুব ভয় লাগছে। বলেছিলাম না ঘড়িতে যেন কোনো আঘাত না লাগে, কিন্তু তুমি তো তাই করলে। ভয়ের অনুভূতি তো হলো, এবার ভূত দেখবে না অতীশ। আমার খোঁজে ঘুরছে যারা, অন্ধকারে মিশছে তারা। নিভছে না আলো যেখানে, উড়ছে যে ছাই কখনে। যেও না, যেও না, যেও না। ঘুরছে যারা, অন্ধকারে মিশছে তারা। নিভছে না আলো যেখানে, উড়ছে যে ছাই কখনে। মানেটা কি হতে পারে? উফ, কিছুই বুঝতে পারছি না। আমার খোঁজে ঘুরছে যারা, অন্ধকারে মিশছে তারা। নিভছে না আলো যেখানে, উড়ছে যে ছাই কখনে। আমার খোঁজে ঘুরছে যারা, অন্ধকারে মিশছে তারা। নিচ্ছে না আলো যেখানে, উড়ছে যে ছাই গগনে। বলছি
বলছি ওভাবে বসে না থেকে আমার কাজে তো একটু সাহায্য করতে পারো। হ্যাঁ, কিছু বলছো? মনটা কোথায় তোমার? কেন, কি হয়েছে? আমার কোনো কথা কি তোমার কানে যায় নাকি শুনেও না শোনার ভান করো? এ আবার শুরু হলো। কি বললে? বলছি একটু চা পাওয়া যাবে? আমি এদিকে খেতে মরছি আর উনি এখন চা খাবেন। মাঝে মাঝে বুঝতে পারি না সংসার করছি নাকি চিতায় উঠেছি। জ্বলে পুরো ছারখার হয়ে গেল জীবনটা। কি বললে? চিতা? জ্বলছো? পুড়ে ছারখার? লে, হায় রে কপাল। যেও না। আরেকটু হলেই তোমার জন্য পড়ে যেতাম। বড় নেই তো। পড়লে তোমার ভালোই হয়। মাথা শ্মশান, বিশু ঠাকুর, জায়গাটা চেনে আমার। একটা ডায়েরি দেখে এত দূর তো চলে এলাম। কি জানি বিশু ঠাকুর এখনো বেঁচে থাকবে কিনা। ভিতরে যাও। কি হচ্ছে আমার সাথে? ভিতরে যাই। मानसं वापराधं शान्ति शान्ति शान्तिः जलेऽस्मिन् सन्निधिं कुरु শুনছেন? श्रवणनयनजं এখানে বিশু ঠাকুর বলে কাউকে চেনেন? আমি বিশু ঠাকুর। बुद्ध्यात्मना वा ও, ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। তুমি কি ভানুর ছিলে? আগে হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি সব জানি, কিন্তু তুমি এখানে এলেই বা কি করে, আর আমার নামটাই বা জানলে কিভাবে? একটা ধাঁধা আর একটা ডায়েরি দেখে। কাছে এসো। शान्ति शान्ति शान्तिः जलेऽस्मिन् सन्निधिं कुरु श्रवण
বটে, তাহলে দেখছি তীক্ষ্ণ বুদ্ধি আছে বাবার মতো। তা জানি না, অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। দেখবে নাকি তোমার ছোটবেলা আর তোমার বাবা মাকে? তা কিভাবে সম্ভব? আমার কাছে সবই সম্ভব। তাহলে যে একবার দেখতে ইচ্ছা করে। বসো তাহলে। না না না, থাক, ঠিক আছে। ভয় পেলে নাকি? না না, এমনি বলছি না। ঠিক আছে, চোখটা বন্ধ করো তাহলে। सन्निधिं कुरु श्रवण বসো বসো। রাই, হ্যাঁ, আমি কটা দিনের জন্য বাইরে যাচ্ছি। সে আবার নতুন কি? তুমি তো মাঝে মধ্যেই যাও। এবার যে মনে হয় ফিরে আসাটা চাপের। এরকম অলক্ষণে কথা আর বলবে না। বলছে কি সাধে, তো বলছো কেন? মায়ের স্বপ্নাদেশ যে পালন করতেই হবে। আর তাছাড়া এই মহামারীর কবলে আমাদের সবার প্রাণনাশ হতে পারে, তাই যে আমায় যেতেই হবে। তাহলে তুমিই কেন? আমার কাছে যে আর কোনো রাস্তা নেই। আর বিশু ঠাকুর বলেছেন আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, তাই আমায় যেতেই হবে। তোমার বদলে অন্য কেউ তো যেতে পারে। না, তা হয় না, কারণ এই মহামারীটা আমার শরীরে প্রবেশ করেছে। তাহলে এবার আমায় বিদায় দাও, আসছি। শোনো শোনো, যেও না। যেও না, যেও না please। আমাকে যেতেই হবে। না না, যেও না। আমাদের কথা নাই ভাবলে আমাদের ছেলেটার কথা তো ভাবো। যেও ছেড়ে না, দাও। যেও না, যেও না, ছেড়ে দাও, যেও না, ছেড়ে দাও। যেও না। ছেড়ে দাও। ডুবছে ভাসছে দরিয়ায় কাঁদছে ভেঙে মন গাইব বলে গান ধরেছি বেসুর জীবন আমার অভাব ঘুচে স্বভাব ঘুচে দুঃখ ঘুচে না আশার আলো দেখছি চোখে সে তো আসে না এবেলা দুঃখ পেনিও এবেলা দুঃখ এবেলা দুঃখ পেনিও এবেলা দুঃখ পেনিও এবেলা দুঃখ পেনিও এবেলা দুঃখ পেনিও চোখের জলের মায়ায় তোমার ডুবছে আমার তরি
ভাসাইলি মন কোন সাগরে, ভাসাইলি মন কোন সাগরে, ফিরছি না আর বাড়ি। দেখলে বাবা মাকে? হ্যাঁ দেখলাম, কিন্তু আমার বাবার নাম গৌতম না। ওটা ছদ্মনাম, যেটা আমি দিয়েছিলাম। কিন্তু তুমি এই ধাঁধাটা খুঁজলেই বা কোথা থেকে? এটা আমার বাবা আমাকে দিয়েছেন, আর বলেছেন আমার খোঁজে ঘুরছে যারা, অন্ধকারে মিশছে তারা। তার মানে হলো ছায়া, যা মরার পরে অন্ধকারে মিশে যায়। এরপর বলেছেন নিচ্ছে না আলো যেখানে, উঠছে যে ছায় গগনে। এর মানে হলো চিতার আগুন, যা কখনো নেবে না, যার ছায় গগনে উড়ে যায়। বটে। তবে আমি কিছু কথা জানতে চাই আপনার কাছে। বাবা, আপনি এলেন না কেন? আর এখানে কি মহামারীর কথা বলা হয়েছে? বাবার বয়স এখনো একই কি করে? মা যখন কুপিত হন তখন এরকম মহামারী সৃষ্টি করেন, যাতে পাপী আর দুষ্ট মানুষের হাত থেকে এ জগৎকে রক্ষা করতে পারেন। আর এটা যুগে যুগে হয়ে এসছে, আর এখনো হয়ে যাবে। আর বাবার মৃত্যু? তার জন্য দায়ী আমি। মানে কেন? সেদিন রাতে ভানু আমার কাছে এসেছিল। আমি সদ্য পুজো শেষ করে উঠছি। প্রণাম ঠাকুর। এই রাত্রিবেলা আপনাকে বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত। আরে না না, বলো কি বলবে। আমি মায়ের স্বপ্নাদেশ পেয়েছি। এই গ্রামকে এই মহামারী থেকে কিভাবে মুক্ত করব তার উপায় খুঁজে পেয়েছি ঠাকুর। হ্যাঁ, তা কি উপায়? মা বলেছেন তার একটা ত্রিনয়ন দক্ষিণের কোনো মন্দিরে আছে। আমি যদি ওই ত্রিনয়ন ওই মন্দির থেকে নিয়ে এসে এই মন্দিরে স্থাপন করি, তাহলে এই মহামারী থেকে মুক্তি। তুমি যেটা করতে যাচ্ছ ভানু, তাতে তোমার প্রাণ সংশয় হতে পারে, কিন্তু মায়ের আদেশ আমি অমান্য করতে পারবো না। তাই যাও, জয়ী হয়ে ফিরে এসো, কিন্তু যাবার আগে মায়ের আশীর্বাদ নিতে ভুলো না। তোমার বাবা চলে যেতেই আমার মনে লোভ বিরাজ করলো। আমি ওই ত্রিনয়নটা নিয়ে ব্যবসা করব, সবাইকে সুস্থ করব, অনেক 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 দক্ষিণা নিয়ে এক আশ্চর্য শক্তির অধিকারী হব আমি। চারিদিকে হবে শুধু আমার আমার জয় জয়কার। এমন এমন লোভ জন্মানো আমার মনে। তারপর তারপর এলো সেই রাত।
দাদা ভানু আসছে। তোমরা খারাপ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যা আছে বের করে দে। আমার কাছে কিছু নেই, আমি কিছু নেই যে তোমাদের দেব। ছাড়ো। ত্রিনয়নটা বার কর। ত্রিনয়নের ব্যাপারে তোমরা কি করে জানো? তোমার বিশু ঠাকুরই তোমায় মারতে পাঠিয়েছে। বিশু ঠাকুর? হ্যাঁ রে। কিছুতেই দেব না। দেবো না, চাই ওই যাক, আমি দেবো না। নে বার করে দে। মেরে দে। চোখে ঝরছে জল, বলছে কাউকে ছাড়বো না। সময় অবসর নিচ্ছে পিছু ছাড়বো না। দু চোখে ঝরছে জল, বলছে কিছু। সময় অবসর নিচ্ছে পিছু। কারা যে ডাকছে দু চোখে ভাসছে, কারা যে ডাকছে দু চোখে ভাসছে। যেতে হবে তার পিছু পিছু। তারপর সব শেষ। আজ আমি তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি। এটা যেখান থেকে এসছে সেখানে গিয়ে রেখে এসো, না হলে যে আমাদের মুক্তি নেই। মানে? তোমার বাবার মতো আমরাও যে মৃত। ওই ত্রিনয়নের লোক আমাদেরকে হত্যা করেছে। তোমার কাছে যে মানচিত্রটা আছে ওটা আমাকে দাও।
এই নাও। জোড়া লেগে গেছে। স্টারমার্ক, মন্দির। मानसं वापराधं এই গল্প যেখানে শুরু হয়েছিল शान्ति সেখানে এসে শেষ হলো। शान्ति शान्तिः जलेऽस्मिन् सन्निधिम् এই দেখো মানাই, নৌকা। এটা দিয়ে আমি, তুমি আর তোমার বাবা ঘুরতে যাব। এবেলা দুঃখ পাবো জানি, তুলে রাখো লেখা বইখানি, স্মৃতির পাতায় আজ তুমি, হাতের রেখায় নেই আমি। এবেলা দুঃখ পাবো জানি, তুলে রাখো লেখা বইখানি, স্মৃতির পাতায় আজ তুমি, হাতের রেখায় নেই আমি। বদলে গেছে জীবন আমার, বদলে গেছে চাওয়া পাওয়া, এই তো সেদিন সন্ধ্যাবেলায় তোমায় ফিরে চাওয়া। এবেলা দুঃখ পাবো জানি। বোনকে মারলে কেন বাবা?